হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস ও পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এরপরে ওটস ও সুজির সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে একটু জোয়ান হাতে ঘষে এর সাথে মিশিয়ে দিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে হাতে করে আগে মেখে নেব। এভাবে এটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কিছুটা জল দিয়ে এটাকে একটা বেশ নরম করে মেখে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি, এর অর্ধেকটা জল দিয়েছি। এই জলটা দিয়ে ওটস ও সুজিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা এখন একটু নরম অবস্থায় মেখে নেব, কারণ এটাকে রেস্টে রাখার পর অনেকটাই ফুলে যাবে এবং অনেকটাই জল টেনে এটা শুকনো শুকনো হয়ে যাবে। সেজন্য এটাকে প্রথম অবস্থায় একটু নরম করে এভাবে মেখে নিচ্ছি। তো সেই জন্য আমি হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। তো এরপর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট ততক্ষণে আমি আবার অন্য কিছু প্রিপারেশান করে নিচ্ছি। তো এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ টিস্পুন পরিমাণে জিরে দিয়েছি, ওই সাথে একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপর এই লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপরে এই পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। প্রায় 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো দেখুন পেঁয়াজটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো ঢাকাটা খুলে নেওয়ার পর পেঁয়াজটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ এটাকে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর সব শেষে এখানে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তো হাফ টিস্পুন পরিমাণে কসুরি মেথি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর এটার সাথে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কসুরি মেথিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই অল্প তেল মশলা দিয়ে রেডি এবং খুবই টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো এটা এখন এইভাবে রেডি করে গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যে সুজি ও ওটসের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এখন দেখে নিচ্ছি। তো দেখুন এটা জল টেনে অনেকটাই শুকনো হয়ে গেছে এবং একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে আমি আরও ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি। এইভাবে এটা একটা নরম ডো মতো রেডি করে নেব। তো দেখুন এটা এখন একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ ও ওটসের রেসিপিটা দুর্দান্তভাবে টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর দুটো ডো সমান ভাগে ভাগ করে নিয়ে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে কিছুটা শুকনো আটা নিয়ে নিয়েছি। আটা দিয়ে এগুলোকে একটু বেলে নেব। তো প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি, তারপরে এরপরে আটার সাথে খুব ভালো করে এটাকে একটু উপর নিচ মিশিয়ে নিলাম। তাহলে এটা আর বেলনে লেগে যাবে না, খুব ভালো মতো বেলা যাবে। লেচিগুলো খুবই বড় বড় আছে, সেজন্য একটা বেশ মোটা রুটির মতো করে বড় করে এটাকে বেলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে এটা বড় করে মেলে নিয়েছি। এভাবে একটা বড় রুটির মতো করে বেলে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলো একটু রুটির থেকে মোটা হবে, খুব বেশি পাতলা হবে না। তো এইভাবে একটা বেলে নিয়েছি, এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তারপর আবারও যে একটা লেচি আছে সেটাকেও একইভাবে একটু আটা দিয়ে বেলে নেব।
আটা দিয়ে বেললে আর বেলুনে লেগে যাবে না, খুব সুন্দর রুটির মতো মেলা হয়ে যাবে। তো দেখুন আবারও কিছুটা আটা দিয়ে এটাকে এভাবে বেলে নিচ্ছি। তো শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে এইভাবে বেলে নেব। তো দেখুন দ্বিতীয় রুটিটাকেও খুব ভালো করে একটু বেলে নিয়েছি। এটাকেও একটু মোটা করে এইভাবে বড় করে বেলে নিলাম। এরপর এই রুটিটা খুব ভালো করে এখানে নিয়ে নিচ্ছি। তারপর এর উপরে ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সমস্ত পেঁয়াজটা এখানে নিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ রেডি করেছি। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সেক্ষেত্রে ওটস এবং সুজি ও পেঁয়াজ তিনটেরই পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখুন এরপর আমি এগুলো পুরো পেঁয়াজটাই নিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মাঝ বরাবর চারিদিকে ছড়িয়ে দেবো। তো দেখুন এরপর এটাকে মাঝ বরাবর খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর হাতে করে আবার একটু ঠিক করে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে ছড়িয়ে রেডি করে নিলাম। এরপর আর যে একটা রুটি রেখেছি রেডি করে সেই রুটিটা এর উপরে দিয়ে দেব। তো দেখুন রুটিটা দিয়ে দিলাম। তারপর হাতে করে চাপ দিয়ে এর সাথে খুব ভালো করে এটাকে সেট করে নেব। যেহেতু রুটিগুলো খুবই নরম আছে সেজন্য খুব সহজে একটার সাথে একটা লেগে যাবে। তো এইভাবে আমি হাতে করে চাপ দিয়ে এগুলোকে একটু একটার সাথে একটা লাগিয়ে সেট করে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি। তারপর এবার লম্বা লম্বা করে একটু কাট লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর উপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বা করে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এখানে কাটগুলো আমার সমানভাবে হয়নি, একটু ছোট বড় মতো হয়েছিল। আপনারা চাইলে এগুলোকে একটু সমান সমান ছোট ছোট করে স্লাইস করে কাটতে পারেন, তাহলে এখানে অনেকগুলোই রেডি হবে। আমার যেহেতু এখানে আমি একটু বড় বড় করে কাট লাগিয়েছিলাম তাই আমার 4টা মতো এখানে নাস্তা রেডি হয়েছিল। তো বন্ধুরা আজ আমি এখানে ওটস পেঁয়াজ ও সুজি দিয়ে একটা ভীষণ টেস্টি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে পেঁয়াজটা যদি ভেতরে স্টাফিং হিসেবে থেকে যায় তাহলে টেস্টটা অসাধারণ লাগবে এবং সুজি এবং ওটসটা একটু ভেজে নেওয়ার পর এটা ভীষণই খাস্তা মতো হয়ে যাবে, তখন এর টেস্টটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এভাবে রোল করে তারপর হাতে চাপ দিয়ে এভাবে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে এই মাঝের একটা স্লাইস খুবই বেশি বড় হয়ে গেছে, এটাকে আর একটু ছোটো করা যেত কিন্তু এটা কাটার সময় খেয়াল হয়নি, একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, তাই এই পরোটাটা একটু বড়ই হবে। এভাবে ছোট বড় 4টা পরোটা আমি এখানে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একইভাবে সবগুলোকে রেডি করে নিলাম। এইভাবে সবগুলোকে রেডি করে নেব। তারপর আবারও উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে এগুলোকে একটু পাতলা করে বেলে নেব। এগুলো অনেকটাই এখন মোটা আছে এবং ছোট আছে, তো এই জন্য উপর থেকে আবারও একটু শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটু বেলে নেব, হালকা হাতে চাপ দিয়ে এইভাবে একটু বেলে নিচ্ছি। বেলার সময় কোনো দিলে ছেড়ে গেলে একটু হাতে করে চিপে দিলেই এটা খুব ভালো মতো একটার সাথে একটা সেট হয়ে যাবে, যেহেতু ডোটা অনেকটাই নরম করে মাখা ছিল। তো দেখুন এরপর আমি এইভাবে একটা পরোটা রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে রেডি করে নেব। তো দেখুন এখানে আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে শুকনো আটা দিয়ে খুব ভালো করে একটু মেলে নেব। তো বন্ধুরা এই পরোটাটা পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো দেখুন এইভাবে 4টে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো সেই জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন এইভাবে এই 4টে পরোটাই এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়াটা যেহেতু অনেকটাই বড় আছে সবগুলো একই সাথে এখানে ফ্রাই হয়ে যাবে। তো খুবই অল্প তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন এখন নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর দিকটাও আবারও 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তার আগে উপর থেকে আমি আবারও 2 চা চামচ পরিমাণে একটু তেল ছড়িয়ে দিলাম। তো এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। এখন দুদিকটাই অনেকটাই লালচে মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে।
এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো খুবই সুন্দর লোভনীয় হয়েছে এবং অনেকটাই খাস্তা ও মুচমুচে মতো এগুলো ফ্রাই হয়েছে। এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলোকে এমনিতেই খেতে ভীষণ টেস্টি লাগবে, যেহেতু এর সাথে পেঁয়াজের স্টাফিং দেওয়া আছে। তো দেখুন এরপর এগুলোকে প্লেটে তুলে নিয়েছি, তারপর একটা থালার মধ্যে আবারও সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে একে একে সবগুলো থালার মধ্যে নিয়ে নিলাম। তারপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা পেঁয়াজ দেওয়ার জন্য টেস্টটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিলাম। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।